ওয়েলকাম টু সুমনার রান্নাবান্না। আজ আমি তৈরি করব শীতের অন্যতম একটি পিঠে চিতই। তো চলো শুরু করি। প্রথমেই আমি এখানে জল ফুটিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে জলটা এভাবে ফুটে গেলে নামিয়ে নেব। এখানে দেখো আমি চালের আটা নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ। এখন খুব ভালোভাবে লবণটা মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা কুচি আর দিয়ে দিচ্ছি সেই ফুটন্ত গরম জলটা। অল্প অল্প করে দিয়ে আমি ভালোভাবে এটা গুলে নিচ্ছি। একবারে বেশি জল দিলে চলবে না, অল্প অল্প করে দিয়ে করতে হবে। এমনভাবে করতে হবে যাতে একটু আটার চাং না থাকে। প্রথম আমি একটু শক্ত করেই মিশিয়ে নেব, তারপর আরও একটু জল অ্যাড করছি। একটু পাতলা করে এটা গুলতে হবে, তাহলেই এটি খুব সুন্দর তৈরি হয়। ভালোভাবে দেখতে থাকো, যে কেউ এটা তৈরি করতে পারবে, খুবই সহজ। তো দেখো এখানে রেডি করে নিয়েছি আমি। এরপর একটা তাওয়া বসিয়ে দিয়েছি মাটির। এমনি তাওয়াতে হবে, তবে মাটির তাওয়ায় খুব সুন্দর তৈরি হয়। একটা বাটির সাহায্যে আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে যখন এরকম বিন্দু বিন্দু উঠবে তখন আমি এখানে ঢাকনা দিয়ে দেব। ঢাকনা খুলে একবার দেখে নিচ্ছি। দেখো মাছটা একটু বাকি আছে হতে, তাই আর একটু ঢাকনাটা দিয়ে দিচ্ছি। দেখো এরপর পুরোপুরি হয়ে গেছে। এখন আমি এটা তুলে নেব। চলো আর একটা বানিয়ে দেখাচ্ছি। একইভাবে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট পর খুলে নিলেই রেডি এরকম অসংখ্য ছিদ্রযুক্ত চিতই পিঠে। তো চলো বাকিগুলো তৈরি করে নিই, তারপর দেখাচ্ছি। একইভাবে আমি বাকিগুলো বানিয়ে নেব। দেখতে পেলে কত সহজে রেসিপিটি তৈরি করা যায়। আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। তো এখন আমি তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। দেখো কত ছিদ্রযুক্ত হয়েছে, আর পেছন দিকটা দেখো একটুও কালো হয়ে যায়নি। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।